পরিশ্রম ছাড়া সফলতা অনেক কঠিন। আপনি যদি পরিশ্রম না করেন তাহলে সফলতার মুখ কখনোই দেখতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাস্তব জীবনে শুধু পেটের জন্য না, জীবন বাঁচার জন্য টাকার প্রয়োজন। আর সেই টাকার জন্য পরিশ্রম করাও অনেকটাই দরকার। তো যাক, এই সাইডে পরিশ্রমের ফল আমার তো দেখতেই পাচ্ছেন। আসলে এই বাগানটাতে এত যে পরিশ্রমের ফল, মাশাআল্লাহ, এত সুন্দর যে ফল পাবো আশা করিনি। তো আসলে আল্লাহর দান। তবে এর আল্লাহর দানের পিছনেও একটি কারণ হলো পরিশ্রম। এই বাগানে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম দেওয়া হয়েছে, যার কারণে আজকে আল্লাহ আমার বাগানে ভরপুর আম দিয়েছেন। সেই জন্য মাশাআল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো সেই বাগানই আজকে আপনার কাছে আমি শেয়ার করলাম। এর আগের বারও হয়তো আমার বাগানের কিছু ছবি আপনাদের দিয়েছি। আমার আগের ভিডিওতে বাগানের মুকুল সম্পর্কেও বলেছিলাম কিছু। সেই সময় কিন্তু আমার মুকুল খুব একটা আসেনি। সবার বাগানে দেখতাম যে প্রচুর মুকুল আসছে, কিন্তু আমার বাগানে সেই রকম মুকুল আসেনি। তো হতাশায় একটু হয়ে গেছিলাম যে আসলে হয়তো বা মুকুল আসবে না। তো যাক, শেষ পর্যায়ে কিন্তু আমার মুকুল অনেকটাই এসেছিল। আর এই মুকুল আসার কারণে তো দেখতেই পাচ্ছেন যে আমার বাগানে কি পরিমাণ আম আছে। তো যাক, আল্লাহর কাছে আবারও হাজার শুকরিয়া যে আসলে পরিশ্রমও অনেক কিছুই। তো এখানে দেখতে পাচ্ছেন আসলে আমার এক থোকাতে 4টা আম আছে, আর এটা আমার আম হলো বাড়ি ফোর আম। তো আমার বাগানে অনেক রকমের আম আছে। তো এই তো দেখছেন একটা বড় থোকা, এখানে কিন্তু বড় বড় 4টা আম আছে, আর এখানে কিন্তু 6টা আম আছে। তো আমি যেহেতু গাছের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম এই আমটাও আপনাদের দেখায়। তো আমটা আমার একটু কালো ধরে গেছে, কারণ বৃষ্টি যেহেতু প্রচুর পরিমাণে আমাদের এই সাইডে বৃষ্টি হচ্ছে, যার কারণে যে কালো ভাবটা পড়ে গেছে। এর আগে কিন্তু আমটা ফ্রেশ ছিল। তো যাক, আমার এই আমটা কিন্তু প্রতিনিয়ত আম সিজনে বিক্রি করা হয়। আর আমার আগের ভিডিওতে আমি দেখাইছি যে আমার আম প্যাকেটিং, কিভাবে আম প্যাকেটিং করতে হয় সেটা আমি দেখাতে পারিনি। তবে কিভাবে আম প্যাকেট করা হয়েছে সেই প্যাকেটগুলো আমি দেখাতে চাই। আর এই তো দেখতে পাচ্ছেন আমার আম বাগানের নিচে কিন্তু অনেক আম পড়ে আছে। এই তো আমার প্যাকেটিং করা হয়ে গেছে। আর এই আমগুলো কিন্তু আমরা সব শেষে পারবো, আমাদের এখনও কিন্তু বাজারজাত চলতেছে, এখনও আম শেষ হয়নি। তো আমাদের অনলাইনের কিন্তু এখানে ব্যবস্থা নেই, যেহেতু আমরা অনলাইনে এটা ব্যবসা বা যেটা সেল করা হয় সেটা কিন্তু করি না। এটা আমরা এখানে বাজারজাত করি, যেহেতু আমাদের এই জায়গাটা আমের রাজধানী বলা যায়, আমের বিক্রি করার জন্য প্রচুর খ্যাত। তাই তো আমার এই গাছটাতে পুরাটাই কিন্তু প্যাকেটিং হয়ে গেছে। আর এই তো বাগানে যেহেতু আমার প্রচুর পরিমাণে পানি লাগে, সেই জন্য এখানে পানির সাপ্লাই করা আছে। আর এই টেবিলের উপরে কিন্তু বিষ রেখে বিষের কাজ করা হয়। তো যাক, এখানে প্রচুর পরিমাণে আম পড়ে আছে, যেহেতু বিষের কারণে আমগুলো কিছু কিছু পড়ে যায়। তো আল্লাহর রহমতে গাছ যেরকম ভালো সেরকম আমও ভালো আছে। আপনাদের তো দেখালাম, এটা আমার প্রায় অনেক বড় বাগান, প্রায় 16-17 বা 18 ধরা যায়, বা 20ও বলা যায়। আসলে আমার অ্যাকুরেট জানা নাই যে আসলে কতটুকু, তবে অনেক বড় বাগান। তো আপনাদের এখানে আমি দেখাবো যে আসলে কি কি জাত আছে। এর আগে আপনাদের রূপালী বাড়ি ফোর আমি দেখালাম। এই সাইডে আমার কাটিমন আম আছে, যে কাটিমনের আপনাদের তফাৎ দেখাই আমি। এটা আমার বাড়ি ফোর, আর এই বাড়ি ফোর কিন্তু অনেক বড়। আমি কিছুদিন পরে এই বাড়ি ফোর বিক্রি করব। তবে এই বিক্রি করার পর কিন্তু আমার এই যে কাটিমনটা থেকে যাবে, কারণ এই আমটা পারবো না। এই আমটা কিন্তু সব পরে খাওয়া যাবে। আর যেহেতু এটা অনেক ছোট হয়ে আছে, তো আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে আসলে এটা কত ছোট। এই যে এই আমগুলো অনেক বড়, আর এই আমটা কিন্তু অনেক ছোট। তো আমার এখানে প্রায় অনেক প্রজাতির আম আছে, অনেক ধরনেরই বলা যায়। যেমন হলো রূপালী, বাড়ি ফোর, তারপর ফজলি, ল্যাংড়া, তারপর কাটিমন। তো যাক, আরও অনেক খিরসা,
হাঁড়ি মানে ভোগ মানে প্রায় 10-12 রকমের প্রায় আম আছে। তো বিশেষ করে যেই কাজে আমি আসছিলাম সেই কাজই আপনাদের বলি। এই তো কলার মোচা, আসলে কলার মোচা কেটে নিয়ে যাব রান্না করার জন্য, তা সেটাই পাড়ার জন্য এসেছিলাম। এই তো আসলে রোদ যে প্রচুর পরিমাণে রোদের জন্য হয়তো ক্যামেরাটা ভালোভাবে ধরতেও পারছিলাম না। আর এই তো আমার কলার মোচা পাড়া হয়ে গেছে। আসলে কলার মোচাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর এটা অনেক কিন্তু স্বাস্থ্যসম্মত। আসলে যাদের শরীরে রক্ত স্বল্পতায় আছেন, যে আপু ভাইয়া যাই হোক না কেন, কলার মোচা খেলে আসলে রক্ত শূন্যতা কমে। তো যাক, আসলে একটা টিপস আপনাদের দিয়ে দিলাম। আর এই যে কলাগুলো ছোট ছোট হয়ে আছে, আসলে যখন আপনারা এই কলার মোচাটা কেটে নেবেন, যাদের গাছ আছে কেউ জানেন কি না বলতে পারবো না, যখন এটা কেটে নেবেন কলাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে যাবে। তো যাক, এই সাইডে বাড়িতে নিয়ে আসার পর কিন্তু কলাগুলো ছিলে নিয়েছিলাম। আর এখানে কিন্তু সাহায্য করছিল আমার মেয়ে, ও আমাকে কিন্তু কাটতেও দিচ্ছিল না। শুধু মেয়ে না, ছেলেও ছিল, যে আমার মানে সারাক্ষণ আমার কাজে মানে বিরক্ত করে। তো যাক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি বাড়াবো না। আর যারা আমার চ্যানেলে নতুন ভাইয়া আপু আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার বন্ধু হয়ে পাশে থাকবেন, আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার ভিডিওগুলো ছাড়লে আবার আপনারা দেখতে পারেন। তো কলার মোচা তো অবশ্যই সবাই রান্না করেন, তো ভালোভাবেই জানেন যে কলার ভিতরের এই ছোট শাঁসটা ফেলে দিতে হয়। আর এই শাঁসটা না ফেলে দিলে কিন্তু অনেক মোটা মোটা ভাব হয়ে থাকে, যার কারণে আমরা এটা ফেলে দিয়ে রান্না করব। তো যাক, আসলে রান্নার ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না, যে রান্নার ভিডিওটা কীভাবে দেখাবো। তো যাক, এই যে ছোট ইয়াটা আমি পুরাটাই কেটে নেব, আমি আর ফেলবো না, যেহেতু কচি হয়ে আছে এই জায়গাটা। কচি করে কেটে নিয়ে আমি কুচি কেটে নিয়ে রান্না করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন, এটাও নিয়ে আবার কাড়াকাড়ি। আমরা এটা ছোটোবেলায় কিন্তু মানে অনেক সবাই এমনিতে কাঁচা চাবিয়ে খেতাম। তো এই তো আমার বাছাও হয়ে গেছে, উপরের খোসাটা ফেলে দিয়ে বাছাটা করে নিয়েছি, এবার রান্না করে নিব। তো যাক, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।